আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আজ রান্নাগুলোর লগে শেয়ার করছি ফেলে দেওয়া মুরগির চামড়া আর কলিজা গুদ্দা কীভাবে রান্না করলে বেশি হওয়াদের হয় সে রেসিপিটা। আশা করি আর ভিডিও প্রথম ধরে শেষ পর্যন্ত দেখবেন আর ওগা লাইক দিয়ে আর ভিডিওকে দেখা শুরু করে দিবেন। আর এই চুলের উপর ফ্রাই প্যান দিচ্ছি, ইয়ানে পর্যাপ্ত পরিমাণে কথা কিন্তু তেল দিচ্ছি। তেলটা আপনারা কম বেশি দিতে পারবেন। তারপরে এখানে 3 টুকরা দারচিনি দিচ্ছি, 5 টুকরা এলাচি রে ছেঁচি দিচ্ছি, 6-7টা গোলমরিচ দিচ্ছি। তারপরে এখানে ছোটো ছোটো 3 তেজপাতা হালাই দিচ্ছি। এবার এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা চাইলে আপনারা আরও বেশি দিতে পারেন। বাবুরে এখন পেঁয়াজের যে দাম, পেঁয়াজটা খাইতে একটু হিসাব করে খাইতে হয়। এবার পেঁয়াজগুলো তেলের মধ্যে একটু লাড়ে চাড়ে মিশাই লইছি। এ পর্যায়ে ইয়ানায় 3 মুরগির চামড়া, মুরগির কলিজা গুদ্দা এগুলো সুন্দর করে 2 হালি পরিষ্কার করি। তারপরে আমি পেঁয়াজের মধ্যে ঢালে দিচ্ছি। এই যে কলজিয়ান কত সুন্দর ইগিনরায় ছোটো করে লইছি, আবার গুদ্দাগুলো বাছি লইছি। তারপরে চামড়া কিন্তু এরকম টুকরা করে লইছি, আপনারা ছোটো বড়ো টুকরা করে লইতে পারবেন। আবার এখানে কিছু গোস্ত দিচ্ছি কাড়ি কুড়ি। এভাবে কিন্তু সবসময় মুরগির চামড়া রান্না করি খাই। আর ঘরের পোলা মাইয়েরা কিন্তু অনেক পছন্দ করে এইভাবে রান্না করলে। এবার এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি, এখানে আর 1 চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি। আর আপনারা চাইলে বাটা মরিচ এগুলো করতে পারেন। এগুলো এভাবে রান্না করলে কিন্তু অনেক স্বাদের হয়। একটু জাল জাল হইলে কিন্তু অনেক ভালো লাগে। আর জালটা আপনাকে পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন। তারপরে এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি, মোট 1.5 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। মুরগির চামড়ার মধ্যে 2 চামচ পরিমাণ জিরা গুঁড়া দিচ্ছি। ক্যামেরাটা অন করতে খেয়াল ছিল না, অফ ক্যামেরা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এখানে 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিচ্ছি। আসলে এসব চামড়ার মধ্যে আনের ঝাল টাল তেল মশলা একটু বেশি হইলে বোনা বোনা হইলে খাইতে কিন্তু অনেক স্বাদ লাগে। তারপরে এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি। সম্পূর্ণ মশলাগুলো দিবার হরে দিই। এবার সুন্দর করে লাড়ি চাড়ি চামড়ার লগে মিশাই লইয়ের। বন্ধুরা আপনারা আর ভিডিওর মধ্যে আরও কমেন্টস করে জানাইবেন। বাবুরা আপনাকে কমেন্টস পাইলে আরও নতুন নতুন ভিডিও বানাইবার উৎসাহ পামো। আর প্লিজ একটা লাইক দিয়ে আর ভিডিওকে দেখা শুরু করে দিবেন। আপনাকে মূল্যবান লাইক কমেন্টে কিন্তু আর ভিডিওটা সামনের দিকে এগিয়ে যেতে পারো। আরও নতুন নতুন ভিডিও বানাইবার কিন্তু অনেক উৎসাহ পাই আমার, এবং আর কাছে কিন্তু অনেক ভালো লাগে। সবগুলিরে সুন্দর করে মিশাই লিখছি, আপনারা চাইলে হাত দিয়েও সুন্দর করে মিশিয়ে নিতে পারবেন। এবার এখানে আদা দিচ্ছি, প্রায় 1 চামচ পরিমাণে। আদাটা ডিপ করে যে ছিল একদম বড় করেছে হালাই দিচ্ছি। এবার এখানে 2 চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি। এসব চচ্চড়ির মধ্যে আপনার আদা রসুনটা একটু বেশি হইলে খাইতে কিন্তু অনেক ভালো লাগবে। এবার এগুলো দিবার হরে আবার সুন্দর করে মিশাই লইয়ের। আদার টুকরাটা যেন একবারে মূলের টুকরা না অন্য কিছু তরকারির টুকরা এরকম বোঝা যায়। এগুলো লাটতে লাটতে রান্না করতে কিন্তু একদম গলি যাইব গই। গোস্তগুলোর মাখা জোকার পরে চুলাকা ধরাই দিয়েছি, আবার উতরাই আই গেছে। এবার এইগুলোরে আই কতক্ষণ নাড়তে নাড়তে আপনার 5 মিনিট রান্না করি লইতেছি। এ পর্যায়ে ইয়ানে আই 4টা আলুরে একদম ছোট ছোট টুকরা করে দিচ্ছি। এরকম ছোট ছোট টুকরা করি আন্নের মুরগির চামড়া করলে গুদ্দা দিই চড়চড়ি করলে অথবা বোনা করলে অনেকটা স্বাদ লাগে, এত মজা লাগে। যারা কোনো সময় চামড়াগুলো খান নাই তারা কিন্তু আর রেসিপিটা দেখে এরকম রান্না করে লইবেন, আসলে খাই কিন্তু অনেক মজা পাইবেন। এবার চামড়াগুলোর মধ্যে আমি আলু দিবার ওরা সুন্দর করে উল্টায় পাল্টায় লাড়ি ছাড়ে মিশাই লইতেছি। লাড়া ছাড়া নিবার হরে দিয়ে আমি ডাকনা দিয়ে গেন্দ্রে কতক্ষণ রান্না করি লমো। আমি প্রায় 10 মিনিট রান্না করে নিবার হরে দিয়ে দেখতে পাচ্ছেন আলুগুলো একটু নরম হয়ে গেছে, একটু ছাপ দিয়ে দেখছি। এর হরে জলগুলো শুকাই গেছে। ইয়ানে আপনারা চাইলে হানি দিতেন হারেন, নাও দিতে পারেন। তারপরে আমি ইয়ানে হালকা কিছু হানি দিছি, এই হানিতে কিন্তু মুরগির চামড়াগুলো বোনা হয়ে যাইব। আর চুলার আগুনটা অবশ্যই মিডিয়াম আছে রাখবেন, তাহলে পরিপূর্ণভাবে ওই যাইব গই। আর আমি এখানে ব্রয়লার মুরগি রান্না করতেছি। ব্রয়লার মুরগির মধ্যে আসলে বেশি একটা পানি দিতে হয় না, জোশ করতে হয় না। চুলার আগুনটা কমাই হালকা হানিতে কিন্তু রান্না করা হয়ে যায়। এবার মুরগির চামড়াগুলো ওইয়ে আইছে, চুলাটা বন্ধ করে দিবার পরে কিন্তু আন্নের সুরবাগিনে একদম মাখা মাখা হয়ে যাবে, মানে বসা হয়ে যাইব। এবার এখানে 1 মুঠ পরিমাণ বিলাতি ধনিয়ারে কুচি কুচি করে দিচ্ছি, দিবার হরে হালকা পাতলা লাড়ে চাড়ে নিচ্ছি। এর হরে চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করবার পরে কিন্তু আর ইলেকট্রিক চুলাটা 10 মিনিট পর্যন্ত উতরা নিতে হয়। এবার দেখতে পাচ্ছেন একদম ঠান্ডা হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর উপরে দিয়ে বাসি উঠছে, দেখেই কত লোভনীয় লাগছে। যারা কোনো সময় এরকম মুরগির চামড়া খান নাই
সাথে কলজা গুদ্দা আলু দিই। আর রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ রান্না করে নেবেন। আর কেমন হয়েছে আরও অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাকেও একটা কমেন্টসের অপেক্ষায় আমি থাকি। আপনাকে কমেন্টস পাইলে আমার কাছে অনেক ভালো লাগে। এবার আপনাকে সুবিধার লাগলি ওকে হেলার মধ্যে মুরগি চামড়া চামড়া কলজা আলুকে সার্ভ করে লইয়ের কতটা ভালো লাগছে দেখছেন নি। দেখতে যেরকম কালারফুল হয়েছে, খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে। আপনারা রুটি পরোটা দিয়ে অথবা ভাতের সাথে দারুণভাবে খাইতে পারবেন। আর পরিবারের সবাইকে খাওয়াইবেন, তারা কিন্তু খাই অনেক মজা পাইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।